হ্যাঁ ছাত্রছাত্রীরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের কাছে উপস্থাপিত করছি। দেখো, সংস্কৃত ক্লাস 6, 7, 8 তিনটে ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টি। তোমাদের কাছে একটা ভীতির বিষয় যে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করার নিয়ম, কিভাবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ আমরা পরীক্ষায় লিখে আসবো, এটা তোমাদের কাছে একটা ভীতি থেকে যায় ছাত্রছাত্রীরা। দেখো, এই ক্লাসে তোমরা অনেকটা উপকৃত হবে। তোমরা ক্লাসগুলো আস্তে আস্তে যদি তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা ক্লাসে থেকে তোমরা এই বাংলা থেকে সংস্কৃত অনুবাদ এটা তোমরা শিখে ফেলবে। এখন যেহেতু পরীক্ষায় তোমাদের এটা অ্যাটেম্প করতে হয় প্রশ্নটা, এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে 5 নম্বর এবং 10 নম্বর, 100 নম্বর পরীক্ষায় 10 নম্বর থাকে, আর 50 নম্বর পরীক্ষায় 5 নম্বর থাকে। গুরুত্বপূর্ণ একটা নম্বর। এখন আমি কিছু উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। দেখো, দুটো উদাহরণ এখানে দিয়েছি। ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছে, একটা বাক্য দিয়েছি, আর কি দিয়েছি, মেয়েটি সংস্কৃত পড়ছে। এই দুটো বাক্য দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে সংস্কৃত অনুবাদ কিভাবে তোমাদের সংস্কৃত অনুবাদটাকে শেখা যেতে পারে, অর্থাৎ সংস্কৃত অনুবাদ আমরা কিভাবে পরীক্ষায় লিখে আসবো সঠিক, তার নিয়মগুলো আমি বলার চেষ্টা করছি। প্রথমত দেখো, এই ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছে আর মেয়েটি সংস্কৃত পড়ছে, দুটো বাক্য আমি লিখেছি। প্রথমত জানতে হবে বাক্যটি কোন কালে আছে তা নির্ণয় করতে হবে। কাল বলতে সময়। এখন দুটো বাক্যই কিন্তু আমি বর্তমান কালে লিখেছি। দেখো, যাচ্ছে পড়ছে, এখন, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, বর্তমান কালে রয়েছে। আর তারপরের পয়েন্ট কি, এখানে দুটো বাক্য বর্তমান কালে আছে, এটা নির্ণয় করার কি, বর্তমান কালে কোন লোকার প্রয়োগ হয় এটা আমাকে জানতে হবে। সংস্কৃত বর্তমান কালে লট লোকারের প্রয়োগ। আমি বোর্ডে সব লোকারগুলোই লিখে দিয়েছি। লট বর্তমান কাল, লোট আদেশ, লং অতীতকাল, বিধিলিঙ্গ উচিত, লিট ভবিষ্যৎকাল এবং লিট পরোক্ষ অতীত। এগুলো আমি 5টা তিন বিভক্তির আকৃতি লিখে দিয়েছি। এগুলোর ব্যবহার কখন হয় সেগুলো আলোচনা করে দেবো। এখন দেখো, বাক্যটির মধ্যে প্রথমত এই বাক্যটার মধ্যে কর্তাকে নির্ণয় করতে হবে। কর্তাকে ছেলেটি, এখানে কর্তাকে মেয়েটি। এই কর্তা নির্ণয় করার পরে এই কর্তাগুলো কোন শব্দ দিয়ে শব্দটা হবে সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। দেখো, এখানে ছেলেটি, এইখানে অকারান্ত পুল্লিঙ্গ শব্দ, নর শব্দের মতো হবে। আচ্ছা, দ্বিতীয়ত দেখো মেয়েটি, এটি লতা শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দের মতো হবে। এগুলো কিন্তু তোমাদের কিন্তু প্রথম জানতে হবে যে কোন শব্দ থেকে শব্দটা এসেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সংস্কৃত অনুবাদ করার ক্ষেত্রে। এরপর বাক্যটির মধ্যে আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাক্যটির মধ্যে ক্রিয়া নির্ণয় করতে হবে। অর্থাৎ দুটো বাক্যে কি ক্রিয়া আছে। দেখো, যাচ্ছে একটা ক্রিয়া আর পড়ছে একটা ক্রিয়া। এই যাচ্ছে কোন ধাতু থেকে হয়েছে, গম ধাতু। গম ধাতু হচ্ছে টু গো, যাওয়ার থেকে ব্যবহৃত হয়। তার রূপগুলো তোমাদের বলেছি আগে, ধাতু রূপ যে নির্ণয়ের ক্লাস, সেই ক্লাস তোমাদের আগে বুঝিয়েছি। আচ্ছা, পঠধাতু থেকে পড়ছে, পঠধাতু বর্তমান কালের প্রয়োগ। এরপর যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা তোমাদের কিন্তু মনে রাখতে, কর্তা অনুযায়ী ক্রিয়াপদ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কর্তা অনুযায়ী ক্রিয়াপদ। এটা কিন্তু তোমাদের প্রথমত মাথায় রাখতে হবে। কর্তা যদি প্রথম পুরুষের একবচন হয়, তাহলে ক্রিয়াপদটা প্রথম পুরুষের একবচন হবে। দেখো, আমি ট্রান্সলেশন ক্ষেত্রে করেছি। দেখো, বালক, এই বালক কি রয়েছে, প্রথম পুরুষের একবচন। তাহলে দেখো, ক্রিয়াপদটাও কিন্তু প্রথম পুরুষের একবচন হচ্ছে, গচ্ছতি। বালক দেখো, অকারান্ত পুল্লিঙ্গ শব্দ, নর শব্দের মতো, নর, নরৌ, নরা। বালক, বালকো, বালকা। দেখো, বালক অকারান্ত পুল্লিঙ্গ শব্দের প্রথম আর একবচন হয়েছে। বুঝতে পারছো? দেখো, তাহলে এবার দেখো ক্রিয়াপদে দেখো, গম ধাতু। গম ধাতু কি, প্রথম পুরুষে, লটের প্রথম পুরুষ কি, গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছতঃ, গচ্ছত। এটি কোন পুরুষ, প্রথম পুরুষ। প্রথম পুরুষে কি রয়েছে, প্রথম পুরুষের একবচন গচ্ছতি, তাহলে দেখো গচ্ছতি হয়েছে। এখন মাঝখানে পড়ে গেল কি, বিদ্যালয়। এই বিদ্যালয় বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি, কোথায় যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়, কর্মকার হয়। কর্মকারকে আমি তোমাদের চিহ্ন করেছিলাম যে অনুসার ও মহাসন্ত লাগাতে হবে শব্দের মধ্যে, তাহলে কি হচ্ছে, বিদ্যালয়, বালক বিদ্যালয় গচ্ছতি। ঠিক একই রকম কিন্তু এই বাক্যটিও সে একই রকম ভাবে হবে। দেখো, এখানে বালিকা, লতা শব্দে, এটি লতা শব্দ থেকে এসেছে। লতা শব্দের প্রথম আর একবচন, লতা, লাতে, লতা। দেখো, লতা শব্দ, বালিকা, বালিকে, বালিকা। দেখো, কর্তা অনুযায়ী ক্রিয়াপদ, এখানেও কিন্তু কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হবে। কর্তা প্রথম পুরুষের একবচন রয়েছে, ক্রিয়াপদও প্রথম পুরুষের একবচন হয়েছে। পঠধাতু, পঠধাতু কেমন হয়, পঠতি, পঠত, পঠন্তি, পঠসি, পঠত, পঠত, পঠামি, পঠাবো, পঠামো। তাহলে দেখো, প্রথম পুরুষের একবচন কি হয়েছে, লটের, পঠতি।
দেখো কর্তা অনুযায়ী ক্রিয়াপদ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কর্তা অনুযায়ী ক্রিয়াপদ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলো কি পড়ছে? সংস্কৃত পড়ছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্মকারক হয়। ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কি বুঝতে পেরেছো? সরিষের দিকে ক্যামেরা অন কর। সরিষ বুঝতে পেরেছিস? আচ্ছা সুশ্রী বুঝতে পেরেছিস? ইন্দ্রাশিস বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে, তাই তো? কৌশিকের দিয়ে ক্যামেরা অন কর। কৌশিক বুঝতে পেরেছিস ক্লাসে ট্রান্সলেট গুলো কিভাবে সংস্কৃত অনুবাদ হচ্ছে? নিশ্চয়ই তোমরা ছাত্রছাত্রীরা আমার এই ক্লাসটি দেখবে, তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। আর আমার এই চ্যানেলটি বিএম স্যার সংস্কৃত ক্লাস ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে অবশ্যই।